ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا وزير له ولا معين له ولا مشير له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق. أعوذ بالله. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الكفر ملة واحدة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু দরবারে আলী শানে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারিগ করে এক আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা শোনার এবং আমাকে বলার সুযোগ দান করলেন। এজন্য সে রব্বে করিমের দরবারে তার এই শিখানো বাক্যে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহান কোরআন কারীমের সূরাতুল মুমতাহিনার প্রথম আয়াত কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম ফখরে মুহম্মদ জিবর বুশায়ে আমিনা জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট করে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক শামিল আমল বলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা রাখার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ যারা ঈমান নিয়ে এসেছো, নিজেদেরকে মুমিন বলে দাবি করো, লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুবুকুম আউলিয়া, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু রূপে গ্রহণ করো না। কথাটা কি বলতেছেন ভাই? আমার আপনার রব যিনি, আমার আপনার খালিক ও মালিক তিনি, যিনি আমার আপনার সৃষ্টিকর্তা, পালনকর্তা, হায়াতদাতা, রিজিকদাতা, সে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন, লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুবুকুম আউলিয়া, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু রূপে গ্রহণ করো। দেখেন, অনেক সময় বাচ্চা ছোট হওয়ার কারণে, লেখাপড়া না জানার কারণে, পারিপার্শ্বিক অবস্থা না জানার কারণে অনেক এলোমেলো বন্ধুদের সাথে, আজেবাজে বন্ধুদের সাথে ওঠা বসা করে, ঘোরাফেরা করে। আর এই ঘোরাফেরা করার মাধ্যমে বাচ্চার ক্ষতি হয়, মানসিক ক্ষতি হয়, লেখাপড়ার ক্ষতি হয়, চিন্তা চেতনার ক্ষতি হয়, আমলের ক্ষতি হয়, নানান দিকে ক্ষতি হয়। বাচ্চা এটা মানতে নারাজ, রাজি হয় না। কথা বলে তার মুরব্বী যারা থাকে, বাবা, চাচা, এলাকার প্রতিবেশী, বড় ভাই, মামা, খালু, তাকে বুঝান, বন্ধু বান্ধবের ভিতরে যারা ভালো তাকে বুঝান, এই সমস্ত লোকদের সাথে মিশো না, ওঠা বসা করো না, এরা আমাদের জাত শত্রু, সারা জীবন দেখে আসতেছে শত্রু। কিন্তু বাচ্চা বুঝ মানতে চায়। কথা বলেন? বারবার বোঝানোর পর দেখবেন সন্তান ওই পথে চলে, চলে কিনা? পরিণামে যা হওয়ার তাই হয়। কিন্তু এক সময় গিয়ে রিয়েলাইসিস করে বুঝতে পারে। ঠিক অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে রাসূলের মাধ্যমে কোরআনে কারীমের আয়াত নাযিল করে কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে সকলকে লক্ষ্য করে এই সতর্কবাণী উল্লেখ করেছেন, তোমরা আমার এবং তোমাদের শত্রুকে কি করো না, বন্ধু রূপে গ্রহণ করো না। এই সতর্কবাণী পাওয়ার পরেও মানুষ দেখবেন ওই শত্রুদের সাথে উঠা বসা করে, শত্রুদের সাথে যুক্তি করে, শত্রুদের সাথেই উঠা বসা শুধু নয়, তাদের কথা মতো চলে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করে। আমি কিন্তু মুসলমান, বুঝাইতে পারতেছি। লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুবুকুম আউলিয়া, তোমরা আমার এবং তোমাদের শত্রুকে বন্ধু রূপে গ্রহণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন উপরে আয়াতে কারীমায় বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে শত্রু রূপে জ্ঞান করো। শত্রুকে আমার আপনার ইবলিস, শয়তানকে আমার আপনার বন্ধু না শত্রু? শত্রু। একদিনের বন্ধু একদিনের শত্রু এরকম না, চিরজীবন শত্রু, আজন্ম শত্রু। যে বন্ধু বেঁচে থাকবেন সেই পর্যন্তই কি আপনার বিরোধী লেগেই থাকবে, এক সেকেন্ড সে বিরোধী দিবে না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তার এই শত্রুকে শত্রু হিসেবে জ্ঞান করো। কারণ ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, নিশ্চয় ইবলিস তো জানে আমি জাহান্নামী হব, জানে না? জানে।
খুব ভালো করে জানে। আমি আপনি ভুলে যাই, কিন্তু ইবলিস ভুলে না, সে জানে। ইবলিস মনে করে আমি তো করছি, আমি যার কারণে মরছি এদের সহ জাহান্নামী। কথা বলেন না? যেমন একজন মনে করে আমি তো মরছি পুরো জাতিকে নিয়ে কিন্তু করতেছেন না। ইবলিসের খাসলত, এটা মানুষের খাসলত না। ঠিক। ইন্নামা ইয়াদউ হিসবাহু, সে তার দলবলকে আহ্বান জানায়, তাকে কেন? লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, যাতে করে তারা সকলেই মিলে জাহান্নামের অধিবাসী হতে পারে। এটা ইবলিসের খাসলত, ইবলিসের বৈশিষ্ট্য। এটা কোনো মানুষের বৈশিষ্ট্য এবং খাসলত হতে পারে না। কিন্তু পরে মুমিনের দ্বারা কল্পনাই করা যায় না। তো আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আমার এবং তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন হিন্দু, কোন সনাতনী, যে ধর্মাবলম্বী হোক না কেন, মুসলমানের বাহিরে যাদের নাম, তারা কেউ মুসলমানদের কোনোদিন বন্ধু ছিল না, আজও নাই, কিয়ামত পর্যন্ত হবে না। যত দেরিতে বুঝবেন ততই ক্ষতি হবে, যত তাড়াতাড়ি বুঝবেন এবং সে অনুযায়ী আমল করবেন ততই বাঁচতে পারবেন। কোরআনে হাকিমে আয়াত খুলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদেরকে বন্ধু গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টানের সাথে দ্বন্দ্ব আছে, হিন্দুর সাথে বৌদ্ধের দ্বন্দ্ব আছে, কিন্তু মুসলমানদেরকে নিধন করার বেলায় পৃথিবীর সকল কুফরি শক্তি এক ও অভিন্ন। দলিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পুরা পৃথিবীর কুফরি শক্তি এক, মিল্লাতুন ওয়াহিদা। তাদের পরস্পরে হাজারো দ্বন্দ্ব আছে, হাজারো মত পার্থক্য আছে, কিন্তু মুসলমানদের ক্ষেত্রে এসে তারা এক হয়ে যায়। সব রসুলের গোড়া এক, কিন্তু আমরা পারি না। মুসলমানরা নিজেদের সামান্য দলীয় সংকীর্ণতা, স্বার্থ বিকিয়ে দিয়ে, ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বৃহত্তর স্বার্থে আমরা এক হতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। মুসলমান কোনদিন যুদ্ধে পরাজিত হয়নি, পরাজিত হয়েছে গাদ্দারির কারণে, মুনাফিকের কারণে। মুসলমান অস্ত্রের জোরে, মুসলমান সামরিক শক্তির জোরে, মুসলমান সংখ্যাধিক্যের কারণে কোন জিহাদে বিজয় লাভ করতে পারে নাই, অতীতেও পারে নাই, এখনো পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। মুসলমান বিজয় লাভ করেছে ঈমানের শক্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? ঈমানের শক্তির মাধ্যমে। আল্লাহ তাআলা বলতেছেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। আপনি মনে করেন না যে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করলে আমারে বুঝি ধরবে না, না, আপনাকে ভালো করে ধরবে। আপনার থেকে সব স্বার্থ আদায় করে নিয়ে আখের সুবরার মধ্যে ফেলে দিয়ে আপনাকে শেষ করে দেবে। কোরআনে হাকিমের আয়াত আল্লাহ তাআলা বলেন, একবার 28 পৃষ্ঠা খুলেন সূরাতুল বাকারা, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি নাসারা কোশ্চেন কালেও তোমার প্রতি সন্তুষ্ট হবে না, রাজি হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তাদের ধর্ম অনুসরণ না করবে। তুমি নিজে ইহুদি না হয়ে যাবে, তুমি নিজে খ্রিস্টান না হয়ে যাবে, তুমি নিজে হিন্দু না হয়ে যাবে, তুমি নিজে বৌদ্ধ না হয়ে যাবে, ততদিন পর্যন্ত কোশ্চেন কালেও তারা তোমার প্রতি সন্তুষ্ট হবে না। এটা আমার কথা না, আল্লাহর কালাম। আল্লাহর কালাম, আল্লাহর কালাম। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন্নাল হুদাল্লাহি ওয়াল হুদা, প্রকৃত হেদায়েত কার হেদায়েত? আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হেদায়েত, আর হেদায়েতের বাণী নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের আহ্বান করেছিলেন। হেদায়েত কোরআনে কারীম মানুষের জন্য কি ভাই? হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ, কিন্তু পৃথিবীর সকল মানুষ হেদায়েত গ্রহণ করতে পারবে না। এজন্য সূরাতুল বাকারার একদম প্রথম আয়াতে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এক আয়াতে বলা আছে হুদাল লিন-নাস, আরেক আয়াতে বলা আছে হুদাল লিল মুত্তাকিন। প্রশ্ন আছে কিনা ভাই? এক আয়াতে বলা আছে পুরো পৃথিবীবাসীর জন্য কোরআনে কারীম হিদায়াত, আরেক আয়াতে কারীমায় বলা হয়েছে কোরআনে কারীম মুত্তাকিনদের জন্য হিদায়াত। ব্যাখ্যা কি মুফাসসির অনেক লম্বা চড়া আলোচনা করেছে, সারসংক্ষেপ করি। মনে করেন আপনাদের এই মহাখালী মডেল হাই স্কুল, একজন ছাত্র নিয়মিত ক্লাস করে না, উল্টাপাল্টা চলে, পরীক্ষার আগে কোনোদিন সে ক্লাস করে নাই, হঠাৎ দুই একদিন আসছে, ইয়াদা মুসলিম ঘরের ছেলে,
হেড স্যার তাকে বলেছে বা ক্লাস টিচার তাকে বলেছে, তুমি তো নিশ্চিত ফেল করবে। কি করবে? কি বললো? ফেল করবে। বাস্তবে মনে করে ব্যক্তি পরীক্ষা দিল, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে 3 মাস পরে রেজাল্ট বের হলো। বাস্তবে দেখা গেল ছেলেটি কি হয়েছে? ফেল। প্রকৃত কাজে হয়েছে। এখন ছেলেটিতে আসলে ফেল করলো হেড স্যারের বলার কারণে না ছেলের কর্মকাণ্ডের কারণে? ছেলের কর্মকাণ্ডের কারণেই হেড স্যার বলেছে বা ক্লাস টিচার বলেছে তোমার যে অবস্থা, তোমার যে পড়ালেখার অবস্থা, আচার আচরণের যে অবস্থা, তুমি তো নিশ্চিত ফেল করবে, তুমি পাস করতে পারবে না। স্যারের কথা বলার কারণে ছেলেটি ফেল করলো, নাকি আসলে ছেলের কর্মকাণ্ডের কারণে, অ্যাক্টিভিটিসের কারণে ফেল করলো? তো কোরআনে হাকিম পুরা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত স্বরূপ ছিল, কিন্তু পৃথিবীর সকল মানুষ হেদায়েত গ্রহণ করতে পারবে না। একমাত্র প্রকৃত মুত্তাকি যারা, তারা হেদায়েত গ্রহণ করতে পারবে। কথা বোঝাইতে পারে? ওই ছাত্রের মতো ছাত্র যদি লেখাপড়া করতো ঠিকঠাক মতো, ক্লাস ফাঁকি না দিত, সুন্দরভাবে পড়ালেখা করতো, পরীক্ষার জন্য প্রিপারেশন নিত ভালোভাবে, স্যারদের গাইড অনুযায়ী চলতো, তাহলে আশা করা যায় সেই গোল্ডেন এ প্লাস না পেলে এ প্লাস অন্তত গ্রেড পেত। কথা বলে ঠিক অনুরূপ আমি আপনি যদি আল্লাহর বাতানো পথে রাসূলের সুন্নাত তরিকায় জীবন যাপন করতাম, তাহলে আমার আপনাদের অবশ্যই কোরআন কারীম হিদায়াতের আলো পড়তে। কথা বলেন? এজন্য আল্লাহ তাআলা এক আয়াতে হুদাল লিন-নাস বলেছেন, আর এক আয়াতে হুদাল লিল-মুত্তাকিন বলেছেন। এজন্য অনেক আমল সামনে করব না এখন থেকে করতে হবে? এখন থেকে। ইবলিসের একটা ধোঁকা, সামনে অনেক সময় আছে, অফুরন্ত সময় আছে। মাত্র তুমি নওজোয়ান 20 বছর, এখনই ঢুকে দাঁড়িয়ে তুলবে, এখনই 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে, বহুত সময় পরে আছে। এই সময় আর শেষ হয় না মরার আগের দিন পর্যন্ত। আগামীকাল থেকে নামাজ ধরবো। পাবলিকের ভাই নামাজ দাওয়াত হয়ে গেছে, আসলে সবাই লাস্টে গিয়ে ভাইরা নামাজে আসে, তা বলতেছে মাগরিব থেকে ওই মাগরিব আর আসে মরার আগে। কোন কাজ শুরু করতে গেলে এখনই শুরু করতে হয়, এই হচ্ছে নিয়ম। আগামীকালের ধোঁকা, আগামীকালের শব্দটা কি ভাই? ধোঁকা। এই আগামীকালের খপ্পরে আমরা যেন না পড়ি। সহিহ মুসলিমের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, আতিরু বিল আমালি ফিতানান কাতিকা'আল লাইলিল মুসলিম। অন্ধকার রাত্রি, খুঁতখুঁতে অন্ধকার রাত্রির মতো ফিতনা ধেয়ে আসার পূর্বে আতিরু বিল আমাল, নেকির কাজে, নেক আমলের কাজে দ্রুত অগ্রসর হও। কে বলতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে 1450 বছর পূর্বে সাহাবায়ে কেরামের সামনে হাদিস বয়ান করেছেন যে অন্ধকার, খুঁতখুঁতে অন্ধকার, অমাবস্যার রাতের মতো অন্ধকার ধেয়ে আসার পূর্বে আতিরু বিল আমাল, নেক আমলের প্রতি তোমরা অগ্রসর হও। অবস্থাটা কেমন হবে? ইউসবিহু রাজুলুন মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলায় মুমিন, সন্ধ্যাবেলায় কাফির। আর ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যাবেলায় মুমিন তো সকালবেলায় কাফির। ইয়াবিউ দীনাহু বিআরাজিন মিনাদ দুনিয়া, মানুষ দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে, সামান্য টাকা পয়সার লোভে, সামান্য ক্ষমতার লোভে, সামান্য বিনিময়ে সে তার দ্বীন ঈমানকে বিক্রি করে দেবে। এই পরিস্থিতির সামনে না আমরা অবস্থান করতেছি? এই পরিস্থিতিতে অবস্থান করতেছি। কথা বলেন? অবস্থান করতেছি। এখন টাকা দিয়ে সামান্য 1500 টাকা দিয়ে অনেক ওখানে সমাজে ঘটানো যায়, এবং ঘটানো হচ্ছে বললে 5000 টাকার বিনিময়ে, 10,000 টাকার বিনিময়ে দেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করতেছে, না বুঝেই করতেছে, টাকা পয়সা বাস করতেছে। সেটা নিজেরও ক্ষতি হচ্ছে, দেশের জাতির ক্ষতি হচ্ছে, পুরো পরিবার। এজন্য হিতাহিত জ্ঞান শূন্য হওয়া যাবে না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কোরআন সুন্নাহর বাইরে গিয়ে শান্তি বুঝলে শান্তি পাবেন না। মনে করেন এখান থেকে আমতলীর রাস্তা কোন দিকে? পশ্চিম দিকে। আপনি কোন দিকে হাঁটা শুরু করছেন? আমার পর্যন্ত যদি হাঁটতে থাকেন আপনি, কথা বলেন, আপনি আমতলী বুঝতে পারবেন না। আপনি হজে যাবেন, আপনি চলেছেন তুর্কিস্তানের পথে, আপনি তুর্কিস্তানে যাবেন, হজে যেতে পারবেন না। আপনি যাবেন গুলিস্তান, আপনি হাঁটা শুরু করছেন, আপনি মনে করেন ময়মনসিংহ রোডের দিকে, টঙ্গী পার হয়ে গেছেন, যে আপনি চৌরাস্তা পার হয়ে একদম হালকা পার হয়ে ময়মনসিংহ পার হয়ে চলে যাবেন। আপনি যেতে পারবেন? আপনি গুলিস্তানে যেদিকে যে রাস্তা, সেই পথে চলতে হবে। আমি যদি আপনি মুসলিম হই, নিজেকে মুসলিম বলে দাবি করি, তো মুসলিমের যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী আমাকে আপনাকে জীবন চালাইতে হবে।
কথা বুঝতেছেন? কিছু মানবো কিছু মানবো না, যেটা আমার সুবিধা লাগে সেটা মানবো, আর যেটা একটু কঠিন লাগে সেটা ছেড়ে দিব। একটু সুবিধা বা চিন্তা বা যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, এটা তো মুসলমানের চরিত্র না। আল্লাহ তাআলা বলেছেন ফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু তোমরা ঈমান আনবে কিছু মানবে না, এটা পরিপূর্ণ ঈমান না। আল্লাহ তাআলা বলেছেন খুলু ফিস সিলমি কাফা, আই তাম্মা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ কর। মনে করেন আমরা নামাজে আসি, পাঞ্জাবি গাইতে আসি না ভাই, এখন যদি এক হাতা মনে করে ডান হাত ঢুকাইছি বাম হাত খালি রাখছি, কথা বলেন, অথবা দুই হাতই আমি ব্যবহার করে শুধু পাঞ্জাবি ব্যবহার দিয়ে দিচ্ছি, এটা কি পাঞ্জাবি বলা হবে? পায়জামা করছেন এক পা ঢুকাইছেন আর এক পা বাইরে রাখছেন, বলা হবে? কথা বলেন। শীতের দিন কিছু কিছু চলে আসছে, সামনে আরো শীত পড়বে, ল্যাব যখন গায়ে দেই আমরা কি পুরোটা গায়ে দেই নাকি শুধু পায়ের উপর ল্যাব রেখে দেই বাকিটা? আমরা যখন খাই খাওয়া দাওয়া করি যতক্ষণ ক্ষুধা থাকে ততক্ষণ খাই নাকি এক লুকমা খেয়ে বাকিটা রেখে দেই? কথা বলে। স্টিঙ্গার যখন ব্যাগ হয় প্রস্রাব পায়খানা করি তখন আসছে বাস একটু করলাম বাকিটা বাড়ি গিয়ে করবো, এরকম করি না? বাথরুমে যখন যাই 2 মিনিট সেরে বাকিটা বাড়িতে গিয়ে করবো, এরকম করি না? খাওয়া যদি পরিপূর্ণ হয়, শীতের দিন ল্যাব গায়ে দেওয়া যদি পরিপূর্ণ হয়, কাপড় চোপড় পরিধান করার ক্ষেত্রে যদি পুরাটাই করতে হয়, তাহলে ইসলাম মানার ক্ষেত্রে অর্ধেক না পুরাটা? পুরাটা। মুখে তো বললেন পুরাটা, কেউ কেউ অনেকে শুনছিলেন। আল্লাহ, এই জায়গাতে সমস্যা হয়। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম খুব ভালো, মানা খুব ভালো, কিন্তু মানতে রাজি না। কিনা ভাই? হুজুর ওয়াজ করেন, ওয়াজ শুনতে খুব মজা লাগে, কিন্তু পালন করতে পারলেন না। কথা বলেন। এরকম বলে সুবিধা মার্কা মুসলিম হলে চলবে না। আল্লাহ, আপনি যদি দুনিয়া আখিরাতে শান্তি চান, এই সমাজ দুনিয়ার বুকে জান্নাতি পরিবেশ চান, তো আমাকে আপনাকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, মুআমালায়, লেনদেনে, সকল ক্ষেত্রে এক কথায় আমার সন্তানের জিন্দেগি, রান্নাঘর থেকে সচিবালয়, জীবনের সর্বক্ষেত্রে সব সেক্টরে সব বিভাগে কোরআন সুন্নাহ মতো জীবন পরিচালিত করতে হবে, তাহলেই দুনিয়া আখিরাতে শান্তির আশা করা যায়। আর যদি তা না করতে পারি, স্বপ্ন দেখতে পারবেন, পরিকল্পনা করতে পারবেন, পরে উড়ে চলে যাবে, কল্পনা নিচে রয়ে যাবে। পরে কি ভাই? উড়ে চলে যাবে, কল্পনাটা রয়ে যাবে, বাস্তবতার আলো কোনদিন দেখবেন না। এজন্য আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন আমার আপনার দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য। দুনিয়া আখিরাতের কিসের জন্য ভাই? আমি জানি কালিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমার এবং তোমাদের শত্রুকে বন্ধু রূপে কি করো না, গ্রহণ করো না। এই আয়াতের শানে নজুল রয়েছে, এই কালিমাটা নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে। তাফসীরে কুরতুবীতে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এবং তাফসীরে মাজহারিতে কাদি সানাউল্লাহ বাহিমতি রাহমাতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূত্রে শানে নজুল বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে দ্বিতীয় হিজরতে বদরের যুদ্ধ সংঘটিত হলো। 17 রমজান সাহাবায়ে কিরাম বিজয় লাভ করলেন, কাফেররা পরাজিত হলো। কাফেরদের 70 জন বড় বড় লিডার আবু জেহেল, উতবা, শাইবা এদেরকে মুসলমানদের হাতে নিহত হলো। আবু জেহেলের লাশকে বদরের কুয়া, বদর একটা প্রান্ত, বদর একটা জায়গার নাম, বদর একটা কুয়ার নাম, ওই কুয়ার ভিতরে ফেলে দেওয়া হয়েছে আবু জেহেলের লাশকে। বড় বড় লিডার যারা ছিল, মক্কা হত্যা করতেছিল, মুশরিকদের লিডার যারা ছিল তারা নিহত হলো। মুসলমানদের শক্তি জানান দিল, আর মুশরিকরা তাদের দম্ভ খর্ব হলো। ইতিমধ্যে মক্কা থেকে সারা নামে এক গায়িকা, যে পেশাদার নর্তকী ছিল, গায়িকা ছিল, সারা তার নাম ছিল, সে মক্কা থেকে মদিনায় গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তথ্য জানতে পারলেন মক্কা থেকে এক নারী এসেছে, সে মুসলিম না অমুসলিম এখনো জানা নাই, রাসূল নিশ্চিত হওয়ার জন্য ওই সারা নামে মহিলাকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, তুমি মক্কা থেকে মদিনায় কেন হিজরত করেছো, কেন এসেছো, তুমি কি মুসলিম? সে উত্তর দিল, না আমি মুসলিম না,
কেন এসেছো, কি উদ্দেশ্যে এসেছো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই সাধারণ গায়িকা বলতে লাগলো যে আপনারা সম্ভ্রান্ত লোক, মক্কার সবচেয়ে শরীফ বংশের লোক ছিলেন, অভিজাত ফ্যামিলির লোক ছিলেন। আপনারা চলে আসার পরে বদরের যুদ্ধ হলো, বদরের যুদ্ধের ভিতরে মক্কার মুশরিক যারা লিডার ছিল তারা নিহত হলো। তো আমার ইনকামিং সোর্স, আমার আয় রোজগারের পথ কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। আমি কিছু সহযোগিতার জন্য, সেজন্য আর্থিক সহযোগিতার জন্য আমি মক্কা থেকে মদিনা এসেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। আসলে এটা তার মৌলিক উদ্দেশ্য ছিল না, এটা সে গোপন করেছে, রাসূলের সামনে এটা প্রকাশ করেছে। উদ্দেশ্য ছিল রাসূল মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আমরা তো অস্ত্র শস্ত্র নিয়ে গেলাম, আর মদিনার এই মুহাজির সাহাবায়ে কিরাম, আনসার সাহাবায়ে কিরাম অস্ত্র শস্ত্র নাই, ঘোড়া নাই, আমাদের প্রতি আক্রমণ করে তারা বিজয় লাভ করলো। তারা আর কি কি প্রস্তুতি নিচ্ছে সামনে যুদ্ধের জন্য, এটা জানার জন্য, গোয়েন্দাগিরি করার জন্য পাঠিয়েছিল মূলত। কিন্তু সে এটাকে গোপন করে কি বলেছে? আর্থিক সহযোগিতার জন্য আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার সেই মক্কার ওই সকল লিডার যারা তোমার কি ছিল, মানে বান্দা কাস্টমার ছিল, যারা তোমাকে সবসময় গান শুনতো, যারা তোমার পিছনে টাকা পয়সা উড়াতো, তারা আজ কোথায়? তখন সে ওই ঘটনা বললো, মক্কা থেকে আপনি আসার পরে যখন যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পর তাদের যে আগের জৌলুস, টাকা পয়সা উড়ানো ছিটানো, আমাদের গুলশানে, ধানমন্ডি, বনানী, উত্তরাতে, অভিজাত ফ্যামিলিগুলোতে কি হয়? প্রতি রাতে কথা বলে, এখনো হয়, এখনো হয়, প্রতি রাতে হয়। ওই সময় এগুলো চলতো। যেখানে দেখবেন নারী, সেখানে মদ আছে, সেখানে গান আছে, সেখানে দেখবেন জিনা আছে। এটা একটা রিলেটেড। মদের সাথে নারীর সম্পর্ক, নারীর সাথে জিনার সম্পর্ক, জিনার সাথে কৃষি সম্পর্ক, জুয়ার সম্পর্ক, একটা একটা রিলেটেড। এই 4-5টা অপরাধ একসাথে কি হয়? সংগঠিত হয়। শহরের যারা একদম ইলিট শ্রেণী, যারা সমাজপতি, ধনাঢ্যশালীর যুবক ছেলে, যারা ওই সমস্ত প্রোগ্রামে একবার অংশগ্রহণ করে, ওই সকল কিছু লোক থাকে, মহিলা থাকে, যারা এদেরকে টার্গেট করে কি করে? এদেরকে নানান ছলে বলে কৌশলে এদেরকে বারবার ওখানে পার্টিসিপেট করায়, আর টাকা কি করে? ফসায়। কথা বুঝতেছেন ভাই? চলে গেল, আপনি খুঁজে দেখেন না, প্রতিদিনই চলে গুলশান, ধানমন্ডি, বারানি, উত্তরা, এই সমস্ত এলাকা। আমি তো জানি আপনাদের মহাজলে কে কে যায়, এটাও জানি। আল্লাহ মাফ করুন, আল্লাহ তাকে হিদায়াত দান। আমিন। তার সাথে তো আমার কোনো জাতের শত্রুতা নাই। তবে সে ভুলে চলে গেছে, একবার খপ্পরে পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে। আল্লাহ তাকে সুপথে ফিরে আসার করুন। আপনি গেলে আমার তো কোনো লাভ নেই, বরঞ্চ ক্ষতি। কি ভাই? আপনার নিজের তো ক্ষতি, আমার মুসল্লি হিসেবে আমার ব্যথার জায়গা। আমি করতে পারলাম না, আপনাকে শুধরাতে পারলাম, এটা আমার ব্যর্থতার জায়গা আমি মনে করি। আল্লাহ হেফাজত। যেটা বলতেছিলাম, ওই সারা নামে গায়িকা, তাকে যখন এই কথা বলা হলো, তো এক কথা বলবো যে আমি আর্থিক অনুদানের জন্য আছি, অন্য কোনো উদ্দেশ্য না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহ্যিক অবস্থা দেখে আব্দুল মুত্তালিব এর পরিবার যারা ছিলেন, বংশ যারা ছিলেন, তাদেরকে বললেন যে তোমরা এই মহিলাকে আর্থিক সহযোগিতা করো, সে যেন তারা বাকি জীবন ভালোভাবে চালাতে পারে। দেখেন, রাসূল মুসলিমকে সহযোগিতা করছেন না? ইসলাম, এটা বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করতে বলছে, সাহাবায়ে সহযোগিতা করছেন। সেই মাঝখানে ইতিমধ্যে এক সাহাবী ছিলেন, বদরি সাহাবী, হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা, প্রসিদ্ধ সাহাবী। এই সাহাবীর বাড়ি ছিল মূলত সুদূর ইয়ামান। ইয়ামান থেকে তিনি হিজরত করে মক্কায় এসেছিলেন। মক্কায় এসে মুসলমান হয়েছেন। তার পরিবার মক্কায় ছিল। হিজরত করে একদম প্রথম যারা হিজরত করেছিল তার মধ্যে সাহাবী ছিলেন হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা। বাকি সাহাবায়ে কিরাম কিন্তু আদিবাসী ছিলেন, তারা বসতি ছিল, জন্মভূমি ছিল মক্কা। হিজরত করে যখন মক্কা থেকে মদিনা চলে আসছেন, পরিবারের লোক, আত্মীয়স্বজন, জ্ঞাতি গোষ্ঠী মক্কায় রয়ে গেছে। বাড়ি ঘর, আত্মীয়স্বজন, ছেলে মেয়ে আনতে পারেন নাই, কিন্তু তারা পাহারাদারি করছে। মনে করেন আপনার বাড়ি বললেন যে আপনি চলে গেছেন 10 বছরের কাছে বিদেশে, সিঙ্গাপুরে, মালয়েশিয়া চলে গেছেন, কানাডা চলে গেছেন। আপনার ভাতিজা আছে, মামা আছে, খালা আছে, এরা আপনার সম্পত্তি দেখভাল করবে না ভাই? করবে, ভালো হতে করবে। আর যদি জানেন না, তো শুরু পাবে, গেছে তো গেছে, ঠিক আছে না? যাই হোক, তো মক্কার সাহাবায়ে কিরাম যারা, তারা তো মক্কার বাসিন্দা ছিলেন, তাদের পরিবারকে হেফাজত করার লোক ছিল।
কিন্তু এই সাহাবী হাতিব বিন বালতাআদি তাকেও ছিল না। কাজেই আর মক্কা থেকে যখন মদিনায় সাহাবায়ে কেরাম হিজরত করেন রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে, তো মক্কার মুশরিকরা শান্তি থাকতে দিয়েছে না কথা বলেন না শান্তি থাকতে এই যে মুসলমান যারা হিজরত করে চলে গেছে এদের পরিবার যারা আছে এদের উত্তপ্ত করতো, ধারণা করতো, অবদানে কষ্ট দিত কথা বলেন। জি এখন যারা এই সমস্ত কাজ করে ওই কাজ করে মুশরিকদের কাজ করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সাহাবী হাতিব বিন বালতাআ রাদিয়াল্লাহু তাআলা, তিনি দেখলেন আমার তো কেউ নাই, তো আমার পরিবারকে হেফাজত করার জন্য রাসূল তখন মূলত এই ঘটনাটা যখন হুদায়বিয়ার সন্ধি হয়ে গিয়েছিল, আসা যাওয়া ছিল, মক্কার মুশরিক যেতে পারতো আসতে পারতো, হুদায়বিয়ার সন্ধি ষষ্ঠ হিজরি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হাতিব বিন বালতাআ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আমার তো কেউ নাই আমার পরিবারকে হেফাজত করার জন্য। রাসূল তো ভিতরে ভিতরে আসলে মক্কার বিজয়ের প্রস্তুতি নিচ্ছেন। এই তথ্যটা যদি আমি জানিয়ে দেই, কি দেই, এতটুকু যদি উপকার করি মক্কার মুশরিকদেরকে, তাহলে আশা করা যায় আমার পরিবারের উপর তারা কোনো আক্রমণ করবে না। উদ্দেশ্য কিন্তু তার খারাপ ছিল না, উদ্দেশ্য ছিল তার পরিবারকে হেফাজত করা। আর তিনি আত্মবিশ্বাস ছিল যে এই তথ্য জানায় দিলেও মুসলমানদের কোনো ক্ষতি হবে না, সাহাবায়ে অবশ্যই বিজয় লাভ করবে নিশ্চিত। জানাই দিলে কি না জানাইলে কি, কিন্তু জানানোটা কি ছিল তার ভুল ছিল। কিন্তু ওই যে পরিবারকে হেফাজত করার জন্য তিনি দেখেন মানুষ অনেক সময় ভুল করে পরিবারে চাপে সন্তানের ভেঙে পড়ে স্ত্রীর কথায়। আমাদের সমাজে অনেক মানুষ আছে, সব স্ত্রী না, কিছু কিছু স্ত্রী আছে কিন্তু স্ত্রী বান্ধবী আপনার তার হাজবেন্ডের বন্ধুর সাথে বিয়ে হয়েছে, একই ব্যাংকে চাকরি করে, সে মহাখালী ওয়ারলেস গেটে বাসা ভাড়া থেকে 10 বছর আগে থেকে এখন সে গুছানে ফ্ল্যাট কিনছে, ধানমন্দিরে কিনছে, ঠিক আছে না, আর সে কিছুই করতে পারে না। স্ত্রী খুশা কি করে, তুমি কি করলা জীবন, তুমি না বিলিয়ন ছাত্র ছিলে, মেধাবী ছাত্র ছিলে, আর তোমার স্যার গবেষ ছাত্র ছিলে, 2 নম্বরই করে টাকা দিয়ে চাকরি দিচ্ছে, আর ফ্ল্যাট বাসা এই সেই করে তুমি কি ঘোরার কাছে কথা বলেন। পুরুষ মানুষ তো যখন আত্মমর্যাদা বলতে আঘাত লাগে না, তো দেখবেন যে খারাপ পথে চলে যায় কথা বলেন। তো আছে যে স্ত্রীকে সাইজ করে ফেলে, আর যারা লেভেন্টিশ মার্কা হাজবেন্ড যেটা সার্ভেন্ট, কানে হাজবেন্ড কানে সার্ভেন্ট, স্ত্রীর কাছে দিয়ে দেয় ভিসা বিড়ালে। আর এই যাদের এই প্রজাতির সংখ্যা বেশি এখন আমাদের সমাজে কথা বলেন। এই প্রজাতির সংখ্যা বেশি না, দিন দিন বাড়তেছে। মার্কেটে গেছে দেখবেন স্ত্রী দেখি একটা কি স্বামীর কান্দে, সব কিছু পছন্দ করে কি স্ত্রী টাকাটা বের করে দেয় কি গোলাপের মতো কথা বলেন। আপনি কেন বিয়ে করতে গেছেন, আমি গোসালাতে পারেন। যাই হোক, যেটা বলতেছিলাম, তো ওই সাহাবী হাতিব বিন বালতাআ রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই তথ্যটা গোপন তথ্য ফাঁস করে দিলেন। মহিলাদের এই উদ্দেশ্যে আসছিল কথা বলেন, আর উদ্দেশ্য সফল হয়ে গেছে না, উদ্দেশ্য সফল হয়ে গেলে সে কি এখানে মাটি মারবে না, হ্যাঁ, তার উদ্দেশ্য সিদ্ধি হয়ে গেছে, সে চলে যাবে। চলে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে হাকীমের আয়াত নাযিল হলো, যে আয়াত আমি আপনাদের সামনে খুতবায় তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। এই ইমানদারগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। এটা মনে করছো বন্ধু তথ্যটা জানাই দিলে তোমার উপকার করবে, তোমার পরিবারকে হেফাজত করবে, নয় ভাই শীতকালে তথ্য জানার জন্য আসছে, তথ্য জানিয়ে তোমারও ক্ষতি করবে, জাতিরও ক্ষতি করবে। এখন আমাদের সেনাবাহিনীর ব্যারাকের ভিতরে গোয়েন্দা সংস্থা লোক, কর্নেল পর্যায়ের লোক এখনো বিদ্যমান, এখনো ঠিক কিছুদিন আগের পত্রিকায় বলে, জাতীয় পত্রিকায় বলে জবাবে না, আফসোসের বিষয়। এরা কি ভালোর জন্য রয়েছে? আমাদের পুরো বিমান বাহিনী, আমাদের এয়ারপোর্টের ভিতরে যত গোয়েন্দা তথ্য, যত দুর্বলতার সাইট, যত ক্ষতিকর সাইট, মন্দের সাইট, এভরিথিং অল ইন অল তথ্য ভারতের চলে যাচ্ছে। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। খবর নেই, এটা আমি বললে কি হবে, লাভ নাই। কিন্তু আপনাদের বললাম আপনাদের সচেতন করার জন্য। এখন আমাদের অনেক সেক্টরে ভারতের গোয়েন্দা সংস্থারা বসে আছে, এখন বসে আছে। আমাদের গোয়েন্দা কি করে আলাদা করে
কারো যৌবস হওয়ার তৌফিক দান করুন। আমিন। এদের ভিতরে দেশপ্রেম, দ্বীন ইসলামের প্রতি মমত্ববোধ, দায়িত্ববোধ জাগ্রত করার তৌফিক দান করুন। আমিন। ভারত কোনোদিন আমাদের ভালো চায়নি, ঠিক। এখন চাচ্ছে না, কিয়ামত পর্যন্ত চাবে। সাইবেরা। ভারতের জন্য প্রতিবেশী, কোন প্রতিবেশীর সাথে ভারতের সুসম্পর্ক নেই, খারাপ সম্পর্ক। ঠিক। ভারত চাচ্ছে হায়দ্রাবাদের মতো বাংলাদেশ দখল করতে। তো ওই সারা নামে গায়িকা চলে গেল, ইতিমধ্যে আয়াতে কারিমা নাযিল হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিব ইবনে বাগদাকে ডাকলেন, কি ব্যাপার, তুমি কি করেছো এটা? ইতিমধ্যে বুখারী রওয়ায়াত করেন, হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আমাকে আবু মারসাদকে পাঠালেন, তিনজন সাহাবীকে নিয়ে, জুবাইর ইবনে আওয়াম সহ এই তিনজনকে দিয়ে রাসূল বললেন, যাও এই মহিলাটা রোজায়ে খাকে থাকার না, রোজায়ে খাকে অবস্থান করছে, তার কাছে চিঠি আছে, হাতিব ইবনে বাগদা চিঠিটা নিয়ে আসবে। ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, হাতিব ইবনে বাগদা রাদিয়াল্লাহু আনহু তিনি তো ভয়ে প্রকম্পিত হয়ে গেছেন, আমি যেটা ফাঁস করে দিলাম এটা কি ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিলেন। অপরাধ তো করছেন, ভুল করছেন, ভুল করছিলেন তো উদ্দেশ্য খারাপ ছিল না, এটা একটা ভুল হয়ে গেছে। ভুল হওয়ার পরে মানুষ যদি অনুতপ্ত হয়, হয় না ভাই? হয়। এটা ভালো ভুল, এটা কি কোন ভুল মানুষেরই হয়, ভুল ফেরেশতার হয় না। কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা, এটা ইবলিসের খাসলত। এটা কার খাসলত? তো সাহাবী তিনি কি হলেন, একদম নীরব হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আবু মারসাদ এবং হযরত জুবাইর ইবনে আওয়াম অশ্ব চালিয়ে, ঘোড়া চালিয়ে মহিলা উটের উপরে খুব আস্তে আস্তে যায়, অনেকে আমাদের সাইকেল আর অশ্বারী মানে বাইকে যেতে ফাঁসা তো আছে না, আগে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজায়ে খাকে কি পাবে মহিলাকে, ঘটনা চক্রে ওহীর মাধ্যমে জানছে, কিন্তু ভুল হতে পারে না, বন্ধনে ভুলই মিস হতে পারে, ওহী মিস হবে না। তো গেলেন আলী তখন বলেন, বুখারী রওয়ায়াতে পাবেন, গিয়ে রোজায়ে খাকে ওই মহিলাকে দেখতে পেলেন, সারা রাত সেই মহিলা গিয়ে আলী আরজানি করেন নাই, চিঠি দাও, চিঠি বের করো, মহিলা খবর দেখায় গেছে কি যে অপরাধী চিঠি নিয়ে যাইতেছে, ও তো জানে যে দুনিয়ার কেউ জানে, আলী আর হাতিব ইবনে বাগদা কেউ জানে না, আর কেউ জানে না, বুঝছেন না? মহিলা ব্যবসা কেমন কিরকম কাটিবে না বলা যায়, ঠিক আছে? কিন্তু আলী এমন মানে চোখের চাহনি দিয়েছেন, বুঝাইছেন আমি জানি, আল্লাহ রাসূল বলছেন। মহিলা দাঁড়াই বানাই শুরু করছে, না আমার কাছে কোনো চিঠি নেই, এই নেই সেই নেই। আলী রাদিয়াল্লাহু আনহু যখন সুরা বলে কি ওঠে না, তখন বলছেন তুমি চিঠি বের করো, অথবা তোমাকে বিবস্ত্র করা হবে। কি করা হবে? বিবস্ত্র করা হবে না, হুমকি দিচ্ছে। তো মহিলা দেখছে যে এটা আলী আর কেউ না, আলীটা আগে থেকে ছিলেন, আসলে কাসর ভাই আবু তালেবের সন্তান, এটা আল্লাহ রাসূলুল্লাহ গালিব করেছেন রাসূল। খাইবার যুদ্ধের সময় যেটা লোহার কপাট ছিল, গেট 40 জন উঠাইতে পারে না, কি করতে পারে না। হযরত আলী এটা বাম হাতে উঠাইছে, একা গায়ে কি পরিমাণ শক্তি ছিল, আমার আপনার মতো দোকান থেকে কইরা যায়, হ্যাঁ এরকম সেই আলী। তা আলী যখন বলছেন এই কথা, মহিলা ভয় পেয়ে গেছে। তো পায়জামার ভিতর থেকে তফসিরে মানে কোরআনে পাবেন, পায়জামার ভিতর থেকে সে ওই চিঠিটা বের করে আলীর হাতে দিয়েছে। আলী আদমি করে সাথে সাথে নিয়ে রাসূলের কাছে চলে আসলেন। ঘটনা জানাজানি হয়ে গেল, সংক্ষেপ করতেছে, ঘটনা জানাজানি হয়ে গেল। হযরত ওমর ফারুক ঘোড়ার মেজাজের লোক যখন শুনতে পেলেন হাতিব ইবনে বাগদা আমাদের যুদ্ধের প্রস্তুতির কথা গোপন তথ্য ফাঁস করে দিয়েছে, আর আগে ওকে শরমা হয়ে রাসূলের কাছে এসে বলতেছেন, আমাকে অনুমতি দিন রাসূল, তারপরটা ফেলে দিও। তার আগে মানুষ রাগ হচ্ছে, কি বলছেন, আমাকে অনুমতি দিন, আমি তাহলে কি করে দেই। হাতিব বাগদাকে ডাকলেন, কি ব্যাপার, তুমি কাজ করো? সব ভেঙে বলে, হুজুর আমি এই জন্য করছি। তিনি স্বীকার করলেন, আমার পরিবারে, আপনাদের পরিবারে সবাই আছে, হেফাজত করে, আমার কেউ নাই, আমি শুধু তথ্যটা দিচ্ছি। আমি এখন আমার পরিপূর্ণ ঈমান আছে, আপনি অবশ্যই অবশ্যই মক্কা বিজয় করবেন, আপনি বিজয় লাভ করবেন, জানাইলেই আর না জানাইলেই কোনো অভিধানিক বিপরীত হবে না। আমার এই কনফিডেন্স, আপনার বিশ্বাস আছে, আমার ঈমানের ভিতরে সামান্য পরিবার যাত্রা করার কোনো খুদ আসে নাই, শুধু আমার পরিবারকে হেফাজত করার জন্য রাসূল এটা করছে। রাসূল বললেন যে হাতিবের উদ্দেশ্য ভালো, তাকে মন্দ কিছু বলো না। আর বলো তোমার ফারুক তিনি বলছেন যে আজ অনুমতি কাজ শেষ করে দিলাম। রাসূল যখন খুব লাগে তোমার ফারুক হাকিম বাগদা বদরি সাহাবী না, যে বদরি সাহাবী আল্লাহ তাআলা কোরআনে হাকিমের আয়াত নাযিল করেছেন, ইয়া মাদুমা শিকম, তোমাদের যা মনে চায় তাই করো, কোরআনে কারীম তার তৈরি। আর সাহাবাইরা যা মনে চায় তাই করেন,
তাই করছেন যে আল্লাহ রাসূল করতে বলেছেন। এটা এতটুকু ওয়াদা, এতটুকু পাওয়ার দিয়েছেন সাহাবায়ে কেরাম। কোরআনে কারীমে ইমাদু মাশিদ বদরের সাহাবী যারা, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বিশেষ ঘোষণা, তোমাদের যা মনে চাই তোমরা তাই করো। সেই হাতিম ইবনে বাদা ক্ষেত্রে ওমর ফারুক ধমক দিয়ে বলছেন, হাতিম ইবনে বাদা কি বদরের সাহাবী না? ওমর ফারুক শান্ত হয়ে গেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি সন্তুষ্ট। তিনি আল্লাহ রাসূল ভালো জানেন। তো ঘটনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা বোঝাতে যাচ্ছেন ভূমি কম। মক্কার মুশরিকরা রাসূলের শত্রু ছিল কিনা? ছিল। সাহাবায়ে কেরামের শত্রু ছিল কিনা? ছিল। হ্যাঁ, জি। পৃথিবীর যত মুসলিম আমাদের বন্ধুরা শত্রু। শত্রু। আমাদের বন্ধু কারা? আল্লাহ নিজে বলেছেন, ইন্নামা ওয়ালিকুমুল্লাহ, তোমাদের বন্ধু একমাত্র আল্লাহ তাআলা। ইন্নামা ওয়া রাসূলু তার রাসূল। ইন্নামা ওয়াল্লাযীনা আমানু, ওই সকল মুমিন, সকল মুমিন না, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনা যাকাত, যাকাত প্রদান করে, ওয়া হুম রাকিউন, এবং বিনয়ের সাথে চলে। এই গুণ যাদের মাঝে আছে তারা তোমাদের বন্ধু, তারা তোমাদের বন্ধু। মুসলমান যদি নামাজ না পড়ে, মুসলমান যদি যাকাত না দেয়, রাসূল তো বলেন মুসলমান কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না। আছে কিনা? দেয় কিন্তু লামসা, আসছে 50 লাখ, দেয় 5 লাখ। মানে একটা শূন্য কমাই দিছে, বেশি কমাই, একটা শূন্য কমাই দিছে। আসছে 50 লাখ, দিছে কত? আপনার যাকাত আদায় হবে 49 লাখ। যদি দেন আপনি 49,999 টাকা দিচ্ছেন, হবে না। ভাই একটু ভাই হিসাব করে পারলে বেশি দেন, কম দিতে পারবেন না। কথা বুঝতেছেন ভাই? আরেকটি বিষয়, যেহেতু কোরআনে হাকিমের আয়াত আপনাদের সামনে বলেছি, এই বিষয়ে লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমার এবং তোমাদের বন্ধুকে বন্ধু গ্রহণ, শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। আমাদের দেশে যে পরিস্থিতি বর্তমান, আপনারা হয়তো দোসরা হয়তো শুনছেন বা জানছেন, বাদজুমা এখানে ওই প্রাণ নিবাসের সামনে থেকে ইসকন নাম শুনছেন না আপনারা? ইসকন তো সংক্ষিপ্ত রূপ, এই মিশনটা অনেক বড়। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, সংক্ষেপে ইসকন বলে। এটা জন্ম হয়েছে 1966 সালে 23 জুলাই, আমেরিকার নিউইয়র্কে। কোথায়? আমেরিকার নিউইয়র্কে। খ্রিস্টানরা শুরু করেছে। কারা? খ্রিস্টান। প্রথম যারা ছিলেন শুরুতে ভালো ছিল, শুরুতে একটা খারাপ ছিল, আজকে যে পরিস্থিতি অনেক পরিবর্তন। 66, 76, 86, 96, 16, 16, 26, প্রায় 58 বছর হয়ে গেছে। কত বছর ভাই? 58 বছরের আগে সংগঠন পৃথিবীর অনেক দেশে প্রচলিত আছে, আবার অনেক দেশে সরকারি ভাবে, রাষ্ট্রীয় ভাবে এদেরকে ব্যান করে দেওয়া হয়েছে, এদের কর্মকাণ্ড দেওয়া হয়েছে। চীনে ব্যান করে দেওয়া হয়েছে, পাকিস্তানে ব্যান করে দেওয়া হয়েছে, কানাডায় ব্যান করে দেওয়া হয়েছে। অনেক দেশে এটা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এবং উগ্রবাদী এবং রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এবং অনেক অফারেন্সের কারণে, অসামাজিক কাজের কারণে এদের কি করা হয়েছে? ব্যান করে দেওয়া হয়েছে। এখন ইরানি যে ঘটনাগুলো ঘটছে, সচেতন নাগরিক সবাই আমরা জানি, পরিবর্তনের পরে অনেক কিছু আমাদের দেশে ঘটে গেছে। অতি বিপ্লব করার জন্য অনেক কিছু হয়েছে, আল্লাহ হেফাজত করছেন, যেভাবেই হোক হেফাজত হয়েছে। কিন্তু এটা আমাদের জন্য সুখকর কোনো সংবাদ না, সুখকর কোনো সংবাদ নয়। এই দেশের এই গভীর ষড়যন্ত্র নতুন নয়, অনেক দিন থেকে চলছে, এটা কিয়ামত পর্যন্তই চলবে। কিন্তু আমাদের মুসলিম হিসাবে দায়িত্ব রয়েছে, আমাদের সচেতনতার পরিচয় দিতে হবে। আমরা যেন ভারতের গোয়েন্দা সংস্থা র পাতা ফাঁদে যেন পা না দেই। 2030 কে টার্গেট করে এর ভিতরে একটা মুসলিম হিন্দু বিশাল কাঁটা তৈরি করবে, ওই লক্ষ্যকে সামনে রেখে তারা আগাচ্ছে। তো এই স্তর তাকে গ্রেফতার করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, এমনি না, যিনি যার মামলার পরিপ্রেক্ষিতে করা হয়েছে। যদিও যে দল তৈরি করতে সে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, এটা তাদের রাজনৈতিক বিষয়, সেই বিষয়ে মন্তব্য করতে চাই না। চট্টগ্রামের ঘটনা, আর চট্টগ্রামে সে হাটহাজারী থানার কুণ্ডলী থানায় ছিল, প্রধান ছিল, ঠিক আছে না? চিন্ময় কৃষ্ণ দাস, চিন্ময় কৃষ্ণ দাস বা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, যেটাই বলে ওরা, চিন্ময় কৃষ্ণ প্রভু বলে ওরা। তো এই লোক তার অতীতের যে অ্যাক্টিভিটিস এবং তার যে বক্তব্য বিবৃতি মিডিয়াতে আসছে, অত্যন্ত
উস্কানিমূলক এবং আমাদের রাষ্ট্রদ্রোহিতার সামিল অনেক বক্তব্য আছে। আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার উপরে তাদের যে ইউরোপ পতাকা, এই পতাকা উত্তোলন করা হয়েছে, ওটাকে কেন্দ্র করে মামলা হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে যখন নিয়ে যাওয়া হয় হাইকোর্ট থেকে, যখন এই চট্টগ্রাম কোর্ট থেকে যখন রায় দেওয়া হয় তাকে গ্রেফতার করার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়, তার ভক্তবৃন্দ যারা ছিলেন, যদিও ইসকনের পক্ষ থেকে বলা হয় তাকে জুলাই মাসে বহিষ্কার করা হয়েছে, কথা বুঝছেন, বলা হয়েছে কি জুলাই মাসে বহিষ্কার করা হয়েছে। যদি বহিষ্কারই করা হয়ে থাকে তাহলে একটা মানুষ মানে আপনি একটা দল করেন, নাম নাই বলি, একটা দল করেন, এই দল থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে। এখন আপনি যে কোনো কারণে এই সরকারের হস্তক্ষেপে আছেন বা অপরাধী হয়েছেন, আপনাকে ওই দল, যে দল থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে, তারা আপনার সহযোগিতা এগিয়ে আসবে? আপনার বিবেক কি বলে? আসবে না, আসবে না, বরং তারা খুশি হবে, সিস্টেম হয়েছে, কথা বলে। কিন্তু এখান থেকে উল্টা, চিন্ময় কৃষ্ণ দাসকে যখন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়, তো যারা বিবৃতি দিয়েছে তাকে জুলাই মাসেই তাকে বের করে দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে, তারাই কি করেছে? প্রতিবাদ শুধু না, তারা এখানে পুরা তাকে যেন কারাগারে নিয়ে যেতে না পারে এজন্য বহু এখানে হট্টগোল তৈরি করেছে। হট্টগোলের মাঝে খাওয়া করতে গিয়ে সেখানে আদালত প্রাঙ্গণে মসজিদের কাজ ভাঙচুর করা হয়েছে, খাওয়া পাল্টা দেওয়া হয়েছে, অনেকে আহত হয়েছে, 20 জন মুসলমান আহত হয়েছে, হাসপাতালে এখন ভর্তি আছেন। এরপরে আপনার এক আইনজীবী ছিলেন, তার নাম ছিল সাইফুল ইসলাম আলী, কি না? তাকে অত্যন্ত নির্মম ভাবে কুপিয়ে এখানে কুপ দেওয়া হয়েছে। আর যে কুপ দিছে সেও ইসকনের সদস্য। জঙ্গি ভাই ইসকনের সদস্য, অত্যন্ত পরিকল্পিত ভাবে, এবং তারা লাঠি শুটার না, অস্ত্র শস্ত্র নিয়েই তারা কোর্টের বারিন্দায় আগে থেকে উপস্থিত ছিল। অত্যন্ত পরিকল্পিত ভাবেই আলিফকে হত্যা করা হয়েছে। আর সেই আলিফের হত্যাকাণ্ডটা ভারতের মিডিয়াতে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়াতে হাইলাইট করা হয়েছে পুরাটাই উল্টা। কিভাবে? চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী ছিল কি আলিফ, কথা বলে। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হওয়ার কারণে মুসলমানদের হাতে তাকে হিন্দু মনে করে আক্রমণ করে মেরে ফেলা হয়েছে। ঘটনা পুরাটাই কি দেওয়া হয়েছে? পুরাটাই উল্টে দেওয়া হয়েছে। আর ভারতের মিডিয়া রিপাবলিক বাংলা আছে একটা মনোবলিক খালপাড় সংবাদ আছে, খালপাড় সংবাদ বলে। দেখুন কি একটা অবস্থা, আমাদের মিডিয়া এখনো কি হয় নাই চেঞ্জ হয় না, আগের জায়গা থেকে, যে কারণ মিডিয়া চালাই তো বড় বড় ব্যবসায়ী, মিডিয়ার মালিক কারা, আমি নাম ধরে ধরে বলতে পারবো। আমি যেহেতু জার্নালিজমের সাবজেক্ট খাবার মাথান আছে, আমাদের বাংলাদেশি মিডিয়া প্রথম আলো পত্রিকার প্রথম অন্তর্গত বলি, এখন টিভি স্টার, সমকাল, সময় টিভি, বিবিসি টিভি, বৈশাখী টিভি, নাম ধরে ধরে বলতে পারে, এগুলো আরো অনেক আছে। এগুলো যারা কর্মধার সব তো মুসলমান, আমি মুসলমান, কিন্তু তাদের যে এজেন্ডা, বিশেষ করে কথা বলতে টিভি স্টার, এরা বয়ান তৈরি করে, কি করে? পরে মিডিয়াকে তারা নিয়ন্ত্রণ করে। হিন্দুদের সাথে এই ইসকন শুধু মুসলমানদের না, ইসকন হিন্দুদের শত্রু। আপনি ঠাকুরগাঁওয়ের শ্রী তাদের জিও কৃষ্ণগীরের একটা মন্দির ছিল, ওখানে ফুলবাবু নামে সনাতনী হিন্দুকে তারা হত্যা করছে। ঠিক আছে, একটা হিন্দু জিনিস, একটা হিন্দুত্ববাদ আরেক জিনিস। হিন্দু হওয়ার কোনো দোষ না, আপনি হিন্দুত্ব ধর্ম পালন করেন, সমস্যা কি করেন, কিন্তু হিন্দুত্ববাদ যেটা ভারতের বিজেপি সরকার কট্টর পন্থায়, আজমির এই গত 2 দিন আগের ঘটনা, আজমির শরীফ নাকি এর সময় কি ছিল মিডিয়াটা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি মাজার যেখানে, এটাও নাকি হিন্দুদের মন্দির ছিল। অথচ হাজার বছর ধরে কি সেখানে কোনো মাজার ছিল না, কি বলে কোনো মন্দির ছিল না। ভারতের বাবরি মসজিদকে এভাবেই করে দেওয়া হয়েছে 1991 সালে। আপনি যে সরকারে আসুন, ওই বিজেপি বলেন আর সোনিয়া গান্ধী কংগ্রেস বলেন, দুই রসুনের গোড়ায় এক। বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল কংগ্রেসের সময়, কথা বলেন। হিন্দুত্ববাদ এক জিনিস আর হিন্দু আরেক জিনিস। এটা হচ্ছে আরএসএস, নাম শুনছেন আরএসএস? আরএসএস এর রাজনৈতিক শাখা হচ্ছে কি বিজেপি, ভারতীয় জনতা পার্টি। কুকুর পুরা অনেকগুলো অকারেন্স আমার সমাজের ভিতরে ঘটছে। একটা বলতে গেলে মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে চরিত্র হরণের চেষ্টা, এটা প্রথম টার্গেট। মুসলিম মেয়েদেরকে অসামাজিক কাজে লিপ্ত করে তাদেরকে প্রেগনেন্ট বানিয়ে ছেড়ে দেওয়া, যেন মুসলমানের সন্তান তাদের পেটে না হয়। অনেক সরল মনা মুসলমান বোন তাদের এই ফাঁদে
ষড়যন্ত্রের শিকার হয়েছে। অনেক মিডিয়াতে কয়টা আসে, মিডিয়াতে খবর আসে তো হাতে গোনা কয়েকটা যেগুলো ফাঁস হয়ে যায়। এরপর তাদের একটা স্লোগান আছে, স্কুলের স্লোগান হচ্ছে নির্যাতন করো আজি এ ভুবন। কি বলো? জবন মানে একটা গালি। মুসলমানদেরকে তারা কি বলে? জবন বলে। কি বলে? অচ্ছুত অস্পৃশ্য আমরা। নির্যাতন করো আজি সকল ভুবন, তার মানে সারা পৃথিবীকে মুসলমান মুক্ত করো, সারা পৃথিবীকে মুসলমান মুক্ত করো। তো স্কুলের প্রথম শত্রু হচ্ছে আমি আর আপনি। কথা বলেন বুয়েটের যে মেধাবী ছাত্র আবরার ফাহাদ, তাকে যারা হত্যা করেছিল, হত্যাকারীদের যারা ছিল অমিত সাহা, সে স্কুলের সদস্য ছিল। সে কি ছিল ভাই? গত 26শে নভেম্বর যে কাহিনী সাইফুল ইসলাম আলিফের আইনজীবীকে হত্যা, সেটাও কি ইসলামের সদস্য। এরপর হাসান আব্দুল্লাহ, এই যে গতকালকে আগের দিন, এবং সার্জিস আলম, তাদেরকে ট্রাক চাপা দেওয়া হয়েছে গাড়ি। 26 সময় তারা ওই গাড়িতে ছিলেন। কথা বলে এটা পুরানা ষড়যন্ত্র। 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে ইসলামের সদস্যরা নামাজ পড়তে বাধা দেন। এ সময় হিন্দু মুসলিম সংঘাতে অনেক মানুষ কি হয়? আহত। 2016 সালে সিলেটের মন্দির থেকে মসজিদে গুলি চালানো হয়। এই গুলি চালিয়েছে ইসলামের সদস্যরা। এ সমাজের মানুষের মুসলিম গুরুতর কি হয়? আহত। ওই বছরই ইসলামের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে সিলেটের ইমামকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। এরকম ফিলিস্তিনিতে গেলে অনেক ফিলিস্তিনিবাদ আছে। তাই ইসলাম সম্পর্কে যেন আমরা ধারণা স্পষ্ট থাকে, তারা এই দেশ, জাতি এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। যেহেতু হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে গতকালকে, আমরা আশা করি এটা প্রজ্ঞাপন আকারে অধিকৃত বের হবে, মুসলমানদের সেন্টিমেন্ট সম্মান জানানো হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে অমুসলিমদের চক্রান্ত হইলে আমাদের দেশ, জাতি এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।